একটা প্যানের ভিতর আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা এবং কাঁচা পেঁয়াজ, এছাড়া গরম মশলা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি। এবার এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে মশলা কষানো শেষ। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো মুরগির মাংস। এবার এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনা তুলে সামান্য একটু কষিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনা তুলে এর ভিতর দিয়ে দেবো আমি 2টা টমেটো। টমেটোগুলো এভাবে দিতে হবে। আর ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার এই পর্যায়ে টমেটো থেকে ময়লাগুলো ফেলে দিতে হবে। এবার এর ভিতর দিয়ে দেবো মূলো। ছেড়ে ঢাকনা দিয়ে দেবো। এই পর্যায়ে ঢাকনা তুলে সামান্য একটু নেড়ে দেবো। এই পর্যায়ে আমার মূলা কষানো শেষ। এবার এর ভিতরে আমি পানি দিয়ে দেবো। সামান্য একটু নেড়ে ঢাকনা। এই পর্যায়ে ঢাকনা তুলে সামান্য একটু নেড়ে দেবো। এই পর্যায়ে আমার মূলা তরকারি রান্না শেষ। এবার চুলা অফ করে দেবো। তরকারি রান্না শেষ। মূলা আর মুরগি একসাথে রান্না করলে খেতে সেই মজা হয়।